দীর্ঘ ১৬ বছর পর সারা দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। পাহাড়ের ৩ জেলা বাদে ৬১ জেলায় একসাথে পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়ে চলে দুপুর 12:30 পর্যন্ত। দেশের সবশেষ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। এরপর ২০০৯ সাল থেকে পিএসসি পরীক্ষা চালু হওয়ায় এই আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। ১৬ বছর পর পুনরায় এই পরীক্ষা শুরু হয়েছে। প্রায় সবকটা কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। বাচ্চাদের মেধার মূল্যায়নটা হচ্ছে, তারা একটু লেখাপড়ার প্রতি অ্যাক্টিভ থাকছে সব সময়। একই সঙ্গে ক্লাস 5 এবং ক্লাস 6 পড়া অনেকে আমরা ক্যাডেট করতেছি, একটু চাপ হয়েছে। পরীক্ষাটা দিলেও অনেক বাচ্চা কাচ্চার সাহস বাড়বে। দীর্ঘ বিরতির পর প্রাথমিকের এই বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় খুশি শিক্ষকরাও। শুধু ছাত্রছাত্রীরা উৎসাহিত না, অভিভাবক থেকে শুরু করে শিক্ষকবৃন্দ সবাই উৎসাহিত অংশগ্রহণ করছে। খুবই কম অনুপস্থিতির সংখ্যা আমরা লক্ষ্য করেছি। তো আনন্দমুখর পরিবেশেই তারা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষাটি মূলত গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরে তা স্থগিত করা হয়। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত চলবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে। ম্যামটা অনেক ভালো ছিল, অনেক হেল্প করেছে আমাদের, কোশ্চেন বুঝাই দিয়েছে অনেক ভালোভাবে। পর্যন্ত রচনাটা হয়তো একটু ভালো হলে ভালো হতো। আসলে আমি বৃত্তি পাবো কি পাবো না সেটা ঠিক নেই, কিন্তু প্রশ্নটা সহজ ছিল এবং আমি খুব ভালো লিখে এসেছি আলহামদুলিল্লাহ। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 3 পার্বত্য জেলায় আলাদা সময়সূচির অধীনে 17 এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।